হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি উমা। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটা দেখতে থাক, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। তো তোমাদের সাথে তো আমি প্রতিদিন আমার নিজের লাইফস্টাইলের সব কিছুই শেয়ার করি। তো প্রতিদিন আমার মনে হয় একঘেয়েমি হয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো আজকে তোমাদের সাথে আমি আমার বিকেলের স্টোরি শেয়ার করি, মাই ইভিনিং স্টোরি। তো বিকালের দিকে একটু শুয়েছিলাম, কিন্তু আমার তো আজকে কিছুতেই ঘুম আসলো না। গেছিলাম একটুখানি বাইরে সবজি আনতে। বেশি কিছু আনিনি, ওই দেখতে হচ্ছে এই যে পেঁপেটা, কাঁচা পেঁপে এটা এনেছি। বেশ অনেক কয়দিন পরে দেখলাম, এখন মাঝে সাঝে যদি চোখে পড়ে আর কি কাঁচা পেঁপে নিয়ে আসি, কারণ যেহেতু খাওয়াটা বেশ ভালো ওর জন্য আর কি। আর আলু নিয়েছি, বেশি কিছু নেইনি, আবার কাল পরশু যাবো আর কি সবজি নিয়ে আনতে। আর না নিয়ে আসার একটা কারণ আছে, সেটা না হয় পরে বলছি তোমাদের। আর ওই যে বললাম না যে বিকালে শুয়েছিলাম, কিন্তু আমার একটু ঘুম আসলো না, ওর জন্য উঠেছি হচ্ছে এখন একটু কফি বানাবো। আমি এই কিছুদিন আগে এই 3টে কাপ গিয়ে এনেছি। কাপটা দেখছো ভিতরে একটু ময়লা দেখা যাচ্ছে, আমি নিয়ে আসার পরে এখনও পর্যন্ত কাপগুলো আমি ধুয়েও নি, যেমন তার তেমন করে রেখে দিয়েছি। মানে একটা বের করেছিলাম, সেটা হচ্ছে আমি আর কি বের করে আমি নিজেই কফি বানিয়ে খেতাম মাঝে মাঝে ওর জন্য আর কি। আর এখন একটা বের করলাম, আমার হাজব্যান্ড যেহেতু এখনও কাজে যায়নি, যাবে ডিউটিতে, ওর জন্য ভাবলাম যে আমি একটুখানি কফি করিচ্ছি যতক্ষণ, ওর জন্য করি আর কি। আর এই যে কাপটা দেখতে পাচ্ছ, একটু একটু দাগ বেরিয়েছে, তা এখন একটু একটু টেনশন হচ্ছে যে আবার ফেটে ফেটে না যায়, আবার কফিটা ঢাললে পরে ওর জন্যই আর কি একটু টেনশানে আছি। তো যাই হোক, চলো দেখা যাক কী করা যায়। এই 3টে কাপ নিয়ে এসে মনে হচ্ছে যেন কী বলো তো, বড় 2টো কাপ নিয়ে আসলে পরে ভালো হতো কফির জন্য। এই কাপ নিয়ে আসতে যাওয়ারও একটু কারণ আছে। মাঝে আমার কাছে অনেকগুলো কাপ আমার হাতে লেগে বলতে পারো পুরোপুরি ভেঙেই গেছে কাপগুলো, ওর জন্য আর কি। কাপটাও নিয়ে আসতাম না, মাঝে নিয়ে আসা বন্ধই করে দিয়েছিলাম যে দূর, সব ভেঙে যায়, শুধু থাক, এখন আর নেবো না। বাড়ি গিয়ে একবারে সেট ধরে ধরে কিনে নিয়ে আসা যাবে তখন। এখানে তো তেমন ধরো প্রয়োজন পড়েও না ওর জন্য আর কি। আর তারপরেও কিছুদিন ধরে ওর 2টো কাপ ছিল, 2টোর মধ্যে একটা ভেঙে গেছে। মাঝে সাঝে একটু চাটা করলে পরে তখন আর কি খাওয়া যেত না দুইজনের। আমার গ্লাসে নিতে হতো, ওর জন্য ভাবলাম যে থাক, যাই হোক 2টো 3টে তো কিনে নিয়ে আসি, তারপরে দেখা যাবে আর কি। ভাঙলে পরে কেয়ার করা বাড়ি অবধি যাবে না। তোর জন্য বেশি নিয়ে আসিনি, 3টে এনেছি, আর একটা ছিল আগের, তো 4টে রয়েছে আর কি। আর 4টে দিয়েও আমাদের কোনো কাজে লাগে না, আমি একটাই শুধুমাত্র ইউজ হয়, তাও শুধুমাত্র আমি আর কি কফি খাই, ওর জন্য কফি, চা। আর চাটা বলতে পারো যে আমি চা খাওয়াটা ছেড়েই দিয়েছি। মানে চা এক তো আমি গরম চা খেতে পারি না, তারপরে যখনই খেতে যাই আমার চাই জিভ পুড়ে। কী যে পরিমাণ আমার অসহ্য লাগে তার কোনো ঠিক ঠিকানা নেই। ওর জন্য এতদিন বলতে পারো আমি চাটা নিয়েই আসতাম না, বন্ধই ছিল চা নিয়ে আসা। প্রায় মনে হয় 7-8 মাস আমি মনে হয় চা ছুঁয়েও দেখিনি। হ্যাঁ, বাইরে কোথাও গেলে পরে তখন কেউ যদি অফার করে চায়ের, তখন তো আর না করা যায় না। ওই সেটুকুনি আর কি, চা কেউ বললে পরে খেতাম, ব্যাস ওইটুখানি। বাকি নিজে বাড়িতে নিজের জন্য চা বানানো, ওটা তো বন্ধই করে দিয়েছি। তাও আমি মাঝে গেছিলাম এই মাসের যখন সব পাইকারি আর কি জিনিসপত্র নিয়ে আসার জন্য, তখন আমি ছোট কিছু প্যাকেট আর কি কফি নিয়ে এসেছি। ছোট 1 কাপের যে কফিগুলো পাওয়া যায় না 1 কাপের জন্যই, সেগুলো এনেছি। তার সাথে এটাও এনেছি যে এই ছোটো ডাব্বাটা তো আবার এনেছি কফির। যে দেখি আগে যদি ভালো লাগে তখন আমি ঠিক নিয়ে যাব, মানে কফির অভ্যাস যদি বানাই চা বাদে, কারণ চা তো আমার একটু পছন্দ হয় না, ওর জন্য এখন বলতে পারো চা খাওয়া ছেড়েই দিয়েছি। বানাই না বাড়িতে, আমার হাজব্যান্ড খায়, কিন্তু তাও আমার বানানো হয় না। তো এর জন্য মাঝে কিছুদিন আসলে কফের পাতাই নিয়ে আসা হয়েছিল, ছোট পাতাটা, এই কৌটোটা আর কি নিয়ে আসিনি, কফের পাতাটা নিয়ে আসা হয়েছিল, তো আমার হাজব্যান্ডের জন্যই আর কি। তো তখন আমি মাঝে 1-2 দিন খেয়েছিলাম, ওর জন্য এখন আর কি নিয়ে এসেছি একটু বেশি করে।
ওর জন্য আর কি এখন একটু ছোটো প্যাকেট কোটোই এনেছি, পরে যদি ভালো লাগে মনে হয় তো বড় কোটো নিয়ে আসবো, ওখানে কোনো সমস্যা নেই, তখন দেখা যাবে। কিন্তু এখন আগে এটা তো খেয়ে ফুরাই, তাই না? তো চলো এখন দুজনের জন্য আমি কফি বানিয়ে নিই। আমার হাজব্যান্ডও আছে, এটা খেয়ে নেওয়া ডিউটিতে বেরিয়ে যাবে, ওর জন্য আমি দুজনের জন্য কফিটা বানিয়ে নিচ্ছি। আজকাল সবারই দেখা যায় সবাই চা লাভার, বাট আমি একটুখানিও চা লাভার না। মানে আমার হাজব্যান্ড কিন্তু এদিকে আবার চা ভালোবাসে কফির থেকে, বাট আমার এই চাটা একটু ভালো লাগে না, কারণ আমার চায়ের উপর থেকে বলতে পারো মনই উঠে গেছে, ওর জন্য এখন আর চা খায় না। তো যাই চলো, আমি চা বানিয়ে নিয়েছি দুজনের জন্য। এখন দুজন মিলে দুই টনাটনি বসে একটু চা বলছি কেন, কফি, দেখছো চা করতে গিয়ে চা বেরিয়ে যাচ্ছে কফি বলতে গিয়ে। তো যাই হোক চলো, এখন দুই টনাটনি মিলে এখন বসে একটু কফি খেয়ে নিই, কফিটা গরম গরম আছে। আর এদিকে শুধু দুটো কফি খাইনি, দুজনে আর কি দুটো করে বিস্কুটও নিয়ে নিয়েছি। তো এদিকে আমার হাজব্যান্ড চলেও গেছে, ওদিকে আমি গ্রিলে লক লাগিয়ে দিয়েছি। তো চলো এখন এটা আমি কফিটাও জায়গায় রেখে দিই আর চাবিটাও রেখে দিই। কফির এটা তো কাচের, তা কখন যাবে আমার হাতের থেকে পড়ে, আমার হাতটা আবার খুব আমার হাতের থেকে এই যে কাঁচের জিনিস কী পরিমাণে পড়ে নিয়ে ভাঙে সেটা তোমাদেরকে আর কি বলবো। আর এই যে আটা ময়দা কবে নিয়ে এসেছে, আমি এখনো পর্যন্ত আটা ময়দার কিছু বানাইনি, না রুটি বানিয়েছি, না লুচি, আর না পরোটা, কোনো কিছুই হয়নি। তো যাই হোক এখন এই যে মিনি এখানে বসে আছে, তো এখানে বসে থাক, কিছুক্ষণ আর কি রাখবো। আর এদিকে যে বক্সটা দেখতে পাচ্ছ, এটা আমাদের মিনির জন্য এই রুম ওনার আর কি দিয়েছে। ওদের সাইডে আমাদের পাশে আর কি অফিস আছে, তো এখানে মাঝে মাঝে আসে এই রুম ওনার, আন্টি বলতে পারো, আন্টির মেয়ে দুজনেই আসে। তো বিড়ালকে দেখেছে তো আমাদের মিনিকে, তো ওর জন্য আর কি বক্সটা দিয়েছে। আর এই যে সবুজ বাটিটা, এটা আমার কাছে না প্রথমে ঠাকুরের কাছে ছিল, তবে এখন আমি এটাতে মিনিকে খাবার দিয়ে দিয়েছি, কারণ এখন আমার ঠাকুরের বাসন তো বেশ অনেকগুলোই হয়ে গেছে, তো এই প্লাস্টিকের তো আমার রাখার সেরকম কোনো ইচ্ছা হলো না, ওর জন্য আর কি মাঝে সাঝে আর কি জলের জন্য একটু ব্যবহার করতাম, জল নিয়ে টিয়ে যেতাম, ওর জন্য আর কি। তো এইদিকে এই যে আমাদের কফি খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, তো চলো এটা আমি সাথে সাথে আবার ধুয়ে রাখি। নাই আমার হাতে যে পরিমাণে কাপ ভাঙে সেটা তোমাদেরকে আর কোনো কিছু বলার নেই। এই যে কাপ দুটো এনেছি, তো আমার মনে হয় না যে এই কাপগুলো 1-2 মাস অব্দিও যাবে। তো এই যে বাইরে আমার কিছু জামা প্যান্ট ছিল, সেগুলো নিয়ে এসেছি, আর এই জামা প্যান্টটা পরে কালকে একটু বাইরে গেছিলাম, সেগুলো এইভাবেই পরে আছে। তো চলো আমি এখন এগুলো ভাঁজ করে নিই, আর তোমাদেরকে একটা জিনিস দেখাই। আর এইদিকে আমার টেডিটার অবস্থা খারাপ হয়ে গেছে এই কয়দিনে, 2 মাস যেতে না যেতেই টেডির অবস্থা খারাপ। এই দেখো হাতের এখানে ছিঁড়ে গেছে, আমি যে ওর হাত ধরে টানাটানি করি না কী করি ভগবান জানে, এত তাড়াতাড়ি কী করে ছিঁড়ে গেলো আমি নিজেও জানি না। হাতটা কিন্তু ওর ধরাই হয় না, ওর ধরাই নাকটা। আমি যখনই ওর তুলি নাকের এখানে ধরে এনে তুলি আবার বসাই, ওর জন্য গলার নিচের থেকে সুতো আর কি ছিঁড়ে গেছে। ওখানে ছিল মানা যায়, কিন্তু ওর হাতটা কী করে ছিঁড়ে গেছে আমি নিজেও জানি না, কাপড়টা আর কি। তো কি আর করা যাবে, তাই না? তো মিনিয়া যে বাইরে বসে আছে, আমি এখন আর কি যে দেখালামই তো জামা কাপড় ভাঁজ করব। তো হট করে এখন জামা কাপড়গুলো ভাঁজ করার সময় মনে পড়লো একটা কথা, তোমাদের শেয়ার করে দাঁড়াও। মিনিয়া যদি একটু দরজার কাছে বসে আছে, ও আমার কাছে 2 দিন ধরে কুকারে সিটি দিচ্ছে। ও আমার কাছে 2 দিন ধরে ঠিক করে খাবার খাচ্ছে না, ওকে তো আমাকে খাইয়ে দিতে হয়, তো সেটা 2 দিন ধরে খাবার খাচ্ছে না। তো এখন আমার জামা কাপড়গুলো ভাঁজ করার সময় হট করে মনে পড়লো যে ও কেন খাবারটা খাচ্ছে না। কারণ বাইরের থেকে একটা বিড়াল আসছে আমার কাছে 2 দিন, আমার কাছে বলতে ঘরের বাইরে আসে, জানলার উপরের থেকে ওকে দেয় আর কি, জানলার উপর ওঠে, ঘরের ভিতরে ঢোকে না। আর তারপর মিনিকে দেখে ভয় পাই। তো আজকে যদি আসে তোমাদের সাথেও শেয়ার করবো, তোমাদেরকেও দেখাবো কোন বিড়াল। তা ওকে আমি 2 দিন ধরে খেতে দিয়েছি, আসলে পরে এই সামনেতে যাই, তো আমি আবার কটা করে ক্যাট ফুড দিয়ে 2 দিন দিয়েছি। ও সেটা দেখেছে বলে আমার কাছে খাবার খাচ্ছে না। তো এতদিন আর কি এই 2 দিন সেমন একটা বুঝতে পারিনি যে ও কেন খাবার খাচ্ছে না। তো আমার কাছে এখন সেটা পুরোপুরি ক্লিয়ার হলো যে ও কেন খাবার খাচ্ছে না আমার কাছে। ওই যে ওকে আমি খেতে দিচ্ছি, এটা ওর প্রথম না, এটা আগাগোড়াই। আগের রুমে যখন থাকতাম সেই আগের রুমটা, ওখানেও একটা পুচকে আসতো, তোমাদের দেখিয়েছিলাম।
ও তখনও তেমনই করতো। ওকে যদি খেতে দিতাম মেয়ে আমার কাছে আসতো না, আমার হাতে খাবার খেত না। আবার তাই শুরু করেছে। এখন আর কি সেটা আর কি মনে হলো, মানে কি বলবো, এখন তোমরাই ভাবো মেয়ের কথা।